আলোচনা, তো সর্বশেষ ফাইনালি তো আলোচনায় পৃথিবীর সব কিছুই সমাধান হয়। তো যদি সেটা হয় আর যদি আইনের ভিতরে থেকে থাকে সেটা তো আইনগতভাবে মোকাবিলা করতে হবে। আর যদি সামাজিকভাবে এটা সমাধান করা যায় সেই উপদেশটাই তাকে দিলাম এবং তাদের এলাকার মুরব্বীদের সাথে কথা বললাম যদি সেটা সমাধান করা যায়। জাস্ট সামান্য ছোট উদ্যোগ মানে তার সমস্যাকে একটু সমাধান করে দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কথা বলি। এই এই এলাকায় দীর্ঘদিন আপনি দায়িত্বে আছেন, এই ধরনের অনেক ধরনের কাজেরই আপনি সুরাহা করে দিতে পারেন। এখন দেশের পরিস্থিতি যে অবস্থায়, আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশের পরিস্থিতি কেমন যেন একটু থমথমে মতো ভাব আর কি। তা এখন যে মানুষগুলো, যেমন এই যে আপনার সামনে একজন বসে আছেন, এরকম অনেকেই বিচার পাচ্ছে না। যদি আপনারা একটু নিজ উদ্যোগে, প্রশাসনের লোক যারা আছেন, সরকারিভাবে যারা চাকরিতে নিয়োজিত আছেন, এই এলাকায় আছেন, এই কাজটুকুন যদি করে দিতে পারেন আইনগত দিকটায়, তাহলে মানুষ অনেক উপকৃত হয়। সাংবাদিকদের এত প্রেশার থাকতো না, একটু কমে যেত। কি মনে করেন আপনি? আগে হচ্ছে আপনাকে বিষয়টা বুঝতে হবে, এটা কি কোর্টের বিষয়ে চলে গেছে কিনা, কোন পর্যায়ে আছে। চেষ্টা করি তার কথাটা শুনে যে লেভেলে যাকে সাজেশন দেওয়ার দরকার ওই লেভেলটাই দেওয়ার চেষ্টা করা হয়। এখানে তো আসলে কোনো মানে সমাধানের কেন্দ্র না। প্রেস ক্লাব মানুষের সমস্যা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটাকে বিবেচনায় নিয়ে তার সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের রাষ্ট্রীয় প্রশাসন কাঠামো যেভাবে আছে ওই কর্তৃপক্ষ যেন তার সমস্যাটা বুঝতে পারে বা সমাধানের পথে এগিয়ে আসতে পারে, এজন্যই তারা প্রেস ক্লাবে আসে। আর আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমি তাকে আইনগতভাবে কিছু উপদেশ দিলে যদি সে উপকৃত হয় সেই প্রচেষ্টাটাই করা মাত্র। আপনার নাম পরিচয় ধরে একটু বলতেন। আমি ইন্সপেক্টর বুলবুল, শাহবাগ থানায় কর্মরত আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।